হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আজকে নতুন একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি তোমাদের সামনে। তো বন্ধুরা দেখতে থাকো, সঙ্গে থাকো কিভাবে কি করি না করি। এটা হলো আজকের রেসিপির নাম হলো কচু চিংড়ি। তো ঠিক আছে, দেখতে থাকো। আর এরকম যদি রেসিপি হয় তাহলে তো ভাতের সঙ্গে পুরো জমে যাবে, আর কিছুই লাগবে না। অসাধারণ স্বাদের রেসিপি। তো দেখতে থাকো বন্ধুরা। তো বন্ধুরা, কচু চিংড়ি বানানোর জন্য উপকরণগুলো নিয়ে নিয়েছি। তো দেখতে থাকো। দেখো, প্রথমেই নিয়ে নিয়েছি কচু। এটা বাড়ির কচু। কচু কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। একটু সময় আগে কাটা হয়েছে তো তাই লাল লাল লাগছে দেখতে। আর এদিকে দেখো নিয়ে নিয়েছি চিংড়ি মাছ, আর লবণ, রসুনগুলো একটু বেশি পরিমাণে নিয়েছি, আর একটু থেতো করে নিয়েছি। কাঁচা পাকা লঙ্কা নিয়েছি, আর এদিকে হলুদ নিয়েছি, কালো জিরে। তো ঠিক আছে বন্ধুরা, দেখতে থাকো কচু চিংড়ি বানাই কিভাবে, স্টেপ বাই স্টেপ তোমাদের সঙ্গে শেয়ার করব। হ্যাঁ দেখো, এখন কচুটাকে কড়াইয়ের মধ্যে তো দিয়েই দিয়েছি, দেখতেই পাচ্ছ। এবার গ্যাসটাকে জ্বালিয়ে সামান্য একটু জল দিয়ে দেবো যাতে নিচে লেগে না যায়। একটু পরিমাণে জল দিয়ে দিলাম, দিয়ে এবারে গ্যাসটাকে অন করে সেদ্ধ করে নেব। সবাই জানো, তাও বলে দিলাম। এবারে কচুটাকে সেদ্ধ করে নিই, তারপরে আসছি। গ্যাস জ্বালিয়ে দিয়ে দেখতেই পাচ্ছ, গ্যাস জ্বালিয়ে দিয়েছি। আর এদিকে দেখো একটু লবণ আর হলুদ দিয়ে দিয়েছি, দিয়ে এটাকে ঢাকা দিয়ে দেবো। একটু পরিমাণে কমে গেলে আবার নাড়াচাড়া করে দেবো। লবণটা আর হলুদটা দেওয়ার, লবণটা স্বাদের জন্য দিলাম, এর ভেতরে ঢুকে যাবে। আর হলুদটা দিলাম যাতে কালো হয়। এটা কালো কচু তো একটু কালো হয়ে যাবে, কালো শোলা কচু তো কালো হবে। তার জন্য যাতে কম পরিমাণে কালো হয়, তার জন্য একটু হলুদ দিয়ে দিলাম। তো এবার ঢাকা খুলে দেখব কেমন হয়েছে। এই দেখো, এবার একটু নাড়াচাড়া করে দিতে হবে, উল্টে দিতে হবে, না হলে কালারটা কালো হয়ে যাবে। ননস্টিকের কড়াইগুলো খুব অসুবিধা হয় যেহেতু পাতলা। আর একটুখানি ভাপ দিলেই হয়ে যাবে কচুটা, বেশি ভাপ দেবো না, তাহলে একদম গালা হবে। আর একটুখানি ভাপ দিয়ে নেব, তাহলেই হয়ে যাবে। দেখো, আমি কচুটা ঝোল ঝরাতে দিয়ে দিয়েছি এই যে ঝুড়ির মধ্যে। আর এই যে কালো জিরেটা আমি এখন এই শুকনো খোলায় কালো জিরেটাকে ভেজে কাগজে গুঁড়ো করে রেখে দেব, ওটা ফ্লেভারের জন্য লাস্টে দেব। তো দেখতে থাকো বন্ধুরা। তো ঠিক আছে, এবারে কালো জিরেগুলো, কড়াই গরম হয়ে গেছে, এবার কালো জিরেগুলো একটু ভেজে নিই। দেখো, কড়াই গরম হয়ে গেছে। কড়াইয়ের মধ্যে আমি এই যে একবারে সব কিছু দেবো। কালো জিরে ফোড়নে দিয়ে দিলাম। তারপরে দেখো এই যে চিংড়ি মাছ, যেটা আমি লবণ হলুদ দিয়ে রেখেছিলাম, কালো জিরেটা ফোড়ন একটু ভাজা হলে এর মধ্যে দিয়ে দিলাম। এবারে এইগুলো চিংড়ি মাছগুলো একটু ভাজা হলে তারপরে রসুন কুচি আর লঙ্কা কুচি দিয়ে একটু ভেজে নিয়ে কচুর শাক দিয়ে দেবো। তো দেখতে থাকো বন্ধুরা। দেখো, চিংড়ি মাছগুলো ভাজা ভাজা হয়ে গেছে। আর এই যে এখন আমি দিয়ে দেবো থেতো করা রসুন আর হলো কাঁচা লঙ্কা দিয়ে এবারে নাড়াচাড়া করব। তো রসুন আমার ভাজা হয়ে গেছে দেখো, আর লঙ্কাও ভাজা হয়ে গেছে। অসাধারণ একটা ফ্লেভার সেন্ট বেরোচ্ছে। রসুন ভাজা, কালো জিরের মধ্যে আছে কাঁচা লঙ্কা, দারুণ সেন্ট বেরোচ্ছে, লোভনীয় সেন্ট। এই পর্যায়ে এবারে কচুগুলো কচু দিয়ে নাড়াচাড়া করব। আর একটুখানি হলুদ তো দেওয়াই আছে, আর চিংড়ি মাছেও হলুদ দেওয়া আছে। হলুদ বেশি দিলে গন্ধ লাগবে। আর একটু পরিমাণ যদি লবণ লাগে, সেদ্ধর সময় দেওয়া ছিল তো জল ঝরে বেরিয়ে গেছে, আর একটু লবণ দিয়ে দেব অল্প করে, সামান্য, বেশি দেব না। সবাই সবার স্বাদ অনুযায়ী লবণ দেবে। তো আজকে কচু চিংড়ি রেসিপিটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে বন্ধুরা। আর আমার ফেসবুক পেজ থেকে যারা দেখছো পেজটাকে ফলো করে দেবে, আর যারা ইউটিউব থেকে দেখছো তারা ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে, আর বেল বাটনটি প্রেস করে রাখবে নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। তো দেওয়ার মাত্রই দেখো জল বেরিয়ে গেল। এবারে কচুর জল টানার পালা।
কচু যত জল শোকাবে তত স্বাদ হবে, আঠা হবে। তো ঠিক আছে, কচুটা আস্তে আস্তে হতে থাকুক। তো ঝাল নুন মিষ্টি বজায় রাখার জন্য সমতা তরকারি, তো তার জন্য একটু দিয়ে দিলাম চিনি অল্প পরিমাণে, বেশি পরিমাণে দেব না। তো দেখো বন্ধুরা, আমার কচুর শাকটা কিন্তু রেডি হয়ে গেছে নামানোর জন্য। এবারে আমি এই যে কালো জিরে যে ফ্লেভারটা হবে বলে কালো জিরে গুঁড়ো করে রেখেছিলাম, পাটায় শুকনো খোলায় ভেজে পাটায় বেটে নিয়েছি, সেটা আমি এর মধ্যে দিয়ে একটু নাড়াচাড়া করে এবারে সার্ভিং বলে এবার তোমার রেডি করে নেব, নামিয়ে নেব। এবারে নামিয়ে নিই, তারপরে আসছি। দেখো অসাধারণ একটা কালার এসছে। দেখো বন্ধুরা, রেডি হয়ে গেছে আমার চিংড়ি কচু, লেবু আর লঙ্কার সাথে পরিবেশন করে নিলাম, ডেকোরেশন করে নিলাম, সাজিয়ে নিলাম। তো বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ততক্ষণের জন্য নতুন ভিডিও পাওয়ার জন্য অপেক্ষা করো বন্ধুরা। তো ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজের খেয়াল রেখো। আর একবার বলে দিচ্ছি, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে, বেল বাটনটা প্রেস করে রাখবে, আর লাইক কমেন্ট শেয়ার করবে অবশ্যই বন্ধুরা। আর যারা পেজ থেকে দেখছো, আমার ফেসবুক পেজ থেকে, তারা অবশ্যই পেজটিকে ফলো করে রেখো বন্ধুরা। তো দেখো, ঠিক আছে।